ডিসক্লেমার। পাশে যদি থাকে মা মাসি বোন তাহলে ব্যবহার করুন হেডফোন। বাচ্চারা দূরে থাকো আর বোতপাকারা নিজেদের পথ সামলে দেখো। কেউ গায়ে মাখবেন না বাবা। কি রে মারা ফুটো, কিছু হাল বের করলি? হ্যাঁ, কিসের হাল বের করবে মারা? বুকাচটা এই দেখ মারা, গুদমানি বেটা তো সব ভুলেই জল খেয়ে গেছে মারা। না রে ভাই, বোকা জোদা বাড়া, তোরা কি যে বলছিস লেওড়া, আমি তো কিছুই বুঝতে পারছি না। একটু ক্লিয়ার করে খুলে বলতো মারা। এই লেওড়া বাড়া নান্টু, এই গুদমানি বেটা ফুটোকে বোঝা। মানে চুদমানি আর কতবার বলতে হবে? এই চুদমানি বেটা এই ফুটো জামা ফুটো প্যান্ট পরে সব টিমাগুলো এই ফুটো প্যান্ট দিয়ে মনে গলে পালিয়ে যাচ্ছে। লেওড়াকে বোঝা। যা বলছিস রে এবার। আরে গুদমানি বেটা, তোকে বলেছিলাম না লেওড়া একটা মেয়ে পটাতে, তিনজন মিলে চেটে পুটে খাবো। লেওড়া সেগো মারানি বোকা জোদা আমার। সেটা যেন মেয়ে এখানে গাছের ফল আর কি পেড়ে নিয়েছে, তিনজন ভাগ করে চেটে পুটে খেয়ে যাবো। গুদমানি বেটা, এতই দম তোরা পোটা না মারা, একটা নিয়ে আয় দেখি। সারা মারা মেয়ের দেখা নেই এখানে, মানে মেয়ে তো দূরের কথা, এখানে বৌদিও ঘুরে তাকায় না মারা আজকাল। হ্যাঁ এই দাঁড়া, কি বলছিস রে মা? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তুই শান্ত হ শান্ত। আর কতদিন যে এভাবে এরকমই থাকবো? মানে ফুটোর নামের মতো মানে আমাদের কপালে ফুটো হয়ে গেল না কি রে ভাই? এইভাবে একা একা সিঙ্গেল ভাবে কাটাতে হবে আমাদেরকে? ওই সারা জীবন হাতে কাজ চালাতে হবে না কি রে বাড়া? হ্যাঁ রে বাড়া, তুই ঠিকই বলছিস। আর কতদিন যে হাতে কাজ চালাতে হবে কে জানে বাড়া। ওই দেখ বাড়া, আমাদের ভাগ্যমণি খুলে যাচ্ছে, আর মনে হয় হাতটা কাজে লাগাতে হবে না। ওই দেখ সামনের দিকে তাকা লেওড়া, কালকে ওই রাত 12টা পর্যন্ত যাদের বাড়িতে এই অনুষ্ঠান হয়েছিল ওই বইটা যাচ্ছে, দেখ বাড়া। হ্যাঁ রে বাড়া, সামনে কি মাল রে ভাই, হেভি সেক্সি মাল। ও চল বাড়া, কথা বলে গিয়ে পটাই। হ্যাঁ রে চল চল, উঠ উঠ বাড়া। ও বৌদি বৌদি গো, আরে ও বৌদি শোনো এদিকে। কি হয়েছে বলো, তাড়াতাড়ি বলো, বাড়িতে অনেক কাজ আছে। হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি তো বলবো, এদিকে একটু শোনো না, তাহলে তো তাড়াতাড়ি হবে। এই শালা গুদমাইনি বেটা, মা মনিলো মা নান্টু চোদা, আগে চলে যাচ্ছিস কেন রে মা? দেখতে পাচ্ছিস না আমি কথা বলছি? হ্যাঁ রে হ্যাঁ, গুদমানি বেটা সেগো মারানি, যা কথা বলা গে মারা। ও বৌদি, কালকে রাত পর্যন্ত এত জোরে জোরে কিসের আওয়াজ হচ্ছিল গো? আর বলো না গো ফুটো ভাই, কালকে রাতে একটা বেড়াল এসে আমার সব দুধ খেয়ে গেছে। হ্যাঁ কি বলো বৌদি, সত্যি? হ্যাঁ গো হ্যাঁ, সত্যি কথা বলছি, আর কি বলবো তোমাদের। কেন গো বৌদি, তুমি কি কালকে রাতে কিছু করে শোনি নাকি? এই বিড়াল এসে খেয়ে পালিয়ে গেল? মানে কি বলছো কি তুমি? না মানে বৌদি, তুমি কেন মিছামিছি ওই জীবজন্তু বিড়ালকে কেন খাওয়াচ্ছ? হ্যাঁ তোমারগুলো খাইয়ে নষ্ট করছো। আমরা তো আছি, আমরা আছি কি জন্য? আমাদেরকে তো একটু দিতে পারো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। হ্যাঁ তুমি কি বলছো আমি বুঝতে পেরেছি। ঠিক আছে তোমরা এসো সবাই মিলে। হ্যাঁ হ্যাঁ বৌদি সত্যি বলছো? ঠিক আছে ঠিক আছে, আমরা সবাই মিলে যাবো একদিন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তোমরা একদিন এসো, কিন্তু আমি যাচ্ছি ওখানে। কই গো বৌদি, আসতে পারি আমরা? হ্যাঁ হ্যাঁ আসো আসো, তোমাদের জন্যই তো বসে আছি, আসো। বৌদি এসে গেছি, দাও এবারে খাই, খেয়ে দিয়ে তাড়াতাড়ি যেতে হবে বাড়ি যাবার। হ্যাঁ রে গুদমানি বাচ্চাগুলো, চোরে বাচ্চা মামু নিল, দাঁড়া তোরা, তোদের টুনটুনি ভেঙে আমি বেঁধে ওখানে ফেলে দিয়ে আসবো। মা চুদ মারানি বেটাগুলো, সারা লেলা তোদের বাচ্চাগুলো, তোদের টুনটুনি কত জ্বালা আছে, তোর জ্বালা মিটাবো আমি। মা দাঁড়া তোরা, দাঁড়া এখানে। না গো বৌদি ছেড়ে দিচ্ছে, লাগছে না বৌদি, ছাড়ো ছাড়ো, লাগছে লাগছে বৌদি, ছাড়ো গো ছাড়ো গো। বৌদি আমাদের ভুলে গেছে, ছেড়ে দেবো, কোনোদিন হবে না গো, আর কি জীবনে কোনোদিন বৌদির নাম ধরবো না